বঙ্গে এসআইআর ঘোষণার পর থেকে অসন্তোষ দেখা দিয়েছিল বুথ লেভেল অফিসারদের মধ্যে। সেই জল গড়ালো নজরুল মঞ্চে চূড়ান্ত ট্রেনিং এর মধ্যেও। শনিবার যখন কমিশন প্রশিক্ষণ দিচ্ছিল তখন বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দাবি করেন তাদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন। শুধু তাই নয়, স্কুলের কাজ সেরে এসআইআর এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয়। বিএলও বিক্ষোভে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যটা সাহেবকে বলুন। ইয়ারোর কাছে 3 দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন তারা। যে ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো থেকে শুরু করে সেগুলো ডেটাবেস তৈরি করা এবং প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোটারের আপডেট নেওয়া, এই কাজটা 24/7 এই কাজটা আমরা স্কুলে গিয়ে স্কুলের দায়িত্ব পালন করে সম্ভব নয়। আমরা বলেছি যে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে আমাদের এই সময়টা কাজের থেকে মূল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা 2 নম্বর দাবি করেছি সিকিউরিটি। আমরা প্রত্যেকে বিএলও পার্সন চাইছি আমাদের জন্য সিকিউরিটি অ্যাসাইন করা হোক, আমাদের নিরাপত্তা অ্যাসিওর করা হোক, এটা আমাদের দাবি। আর 3 নম্বর হচ্ছে যে সমস্ত বুথগুলোতে ভোটার সংখ্যা 1000-এর বেশি, আমরা চাইছি দাবি করছি একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা। মূলত এই 3টে দাবি আমরা লিখিতভাবে ইয়ারো সাহেবকে দিয়েছি, উনি গ্রহণ করেছেন, মৌখিক আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তাদের আরও অভিযোগ, যা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা যথাযথ নয়। এসআইআর এর কাজ করতে আরও প্রশিক্ষণ দরকার। এছাড়াও তারা বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করবেন, দিনের শেষে তাদের নিরাপত্তা দেবে কে, তার কি ব্যবস্থা রয়েছে, প্রশ্ন তোলেন তারা। মহিলা আমরা যারা বিএলও রয়েছে, হয়তো আমি আমার এলাকায় পেয়েছি, আমার এলাকার লোক আমাকে কিছু বললো না, কিন্তু অন্য জায়গার বিএলওরা যখন এলাকা ঢুকবে তাদের কি সিকিউরিটি আছে? তাদের রাত্রেও কাজ করতে হবে, ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে হবে। তাহলে সেই মহিলা কি করে কাজ করতে পারে? তাহলে নির্বাচন কমিশন যখন আমাদের তুলেই নিয়েছে, তার হয়ে আমাদের যখন কাজ করতেই হচ্ছে, তাহলে তিনি তো এই জায়গাগুলো তো ফেস তাকেই করতে হবে। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব তার থাকতে হবে ম্যাডাম। সেটাই আমরা করেছি, ওনারা উত্তর দিতে পারেনি, পালিয়েছে। অন্যান্য জেলার মতো হাওড়াতেও শুরু হয়ে গিয়েছে বিএলও প্রশিক্ষণ। অনেকেই এসআইআর এর কাজ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা জানিয়েছেন। এসআইআর কে ঘিরে যেভাবে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তাতে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ তাদের করতে হবে বলে জানা গিয়েছে। এদিকে পেশায় শিক্ষক শিক্ষিকাদের বাড়ি অনেক দূরে, ফলে তাদের অসুবিধায় পড়তে হবে বলে তাদের অভিযোগ। আমার স্কুল হচ্ছে ডোমজুড়ে, আমার বিএলওর ডিউটি পড়েছে, কিন্তু আমার বাড়ি হাওড়া কদমতলার ওদিকে। এবার এখানে বলা হচ্ছে অন ডিউটি না করে স্কুল করে তার ফাঁকে ডিউটি করা, কিন্তু 4টের পর স্কুল করে ডিউটি করাটা কি সম্ভব? আমি তাহলে এখানে সারাদিন সারা সন্ধ্যে ডিউটি করব বা রাতেও ডিউটি করব, তাহলে আমার বাড়িতে কখন যাব? বাড়ির লোককেও টাইম দিতে, আমার ছোটো বাচ্চা, হ্যান্ডিক্যাপ হাজবেন্ড। আমি রিপ্লেসমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছি চিঠি, তারও কোনো রিভিউ। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএলওদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করব দাদা, পূর্ণ সাহায্য। বিএলওদের উদ্বেগকে সমর্থন জানাচ্ছেন তৃণমূল নেতা। যে শিক্ষক শিক্ষিকারা এই সমস্যার কথা তুলে ধরেছেন, আমরা পুরোদস্তুর তাদের এই সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করি। আমরা বিজেপির মতো বিরোধী দলনেতা যেমন বলেছেন আমরা পাশে আছি মানে এটা কি? এটা তো ইলেকশন কমিশনারই দেখার কথা। বিএলওদের উদ্বেগ দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিএলওদের নিরাপত্তার ব্যবস্থা করার কথা রাজ্য সরকারের, সেই কাজ কি যথাযথ হচ্ছে না? প্রশ্ন উঠছে এসআইআর এর কাজ ঠিকমতো যাতে না হয় সে চেষ্টাই কি করা হচ্ছে কোনো কোনো মহল থেকে? এতদিন পরেও বিএলওদের এত সংশয় কেন, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।